কেউ না, আমি আপনাদের এখান থেকে বললাম, সে আমাদের দলেরও কেউ না। আমরা রাস্তা দিয়ে আসার পথে শত শত মানুষ আমাদের দেখে হাত মিলায় ছবি তোলে, ঠিক মিনিস্ট্রিতে গেল, কোনো একটা পাবলিক প্রোগ্রামে গেল, অনেক মানুষ হাত মিলায় ছবি তোলে। মানুষ হিসেবে আমরা তো মানুষ নিয়েই রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করি। কাজে মানুষের সাথে যদি না মিশতে পারি, মানুষ যদি আমাদের কাছে না আসতে পারে, তাহলে আমরা কাদেরকে নিয়ে রাজনীতি করব? এখন এই মানুষের মধ্যে ভালো মন্দ সব মিলেই আসে। সুতরাং আমার সাথে কারো ছবি থাকলেই ঘনিষ্ঠতা, এইটা মানে আসলে কারো বিবেচনা করার দরকার নেই। আপনাদেরকে আমি বলছি, আমাদের এখানে পিআইইউ কিংবা সার্কেল এসপি, পুলিশ অফিসার, অন্যান্য যারা আছেন, মৎস্য অফিসার, সমাজসেবা, অন্যান্য, আমার সাথে একজন ছবি থাকাই মানে আমার ঘনিষ্ঠ লোক না। এই যে বাংলাদেশে অনেক জায়গায় আমি শুনছি, অনেকে বলে ভাই এই ছবি দেখাই অনেকের কাছে টাকা তুলছে যে চাকরি দিয়ে দেবে, কি সে ভিপি নুরের কাছের লোক। দেখা যায় আমি খেয়ালও করি না, অফিসে যে আমি কাজ করতেছি কোন ফাঁকে সে পেছনে দাঁড়াইয়ে পাশে দিয়ে একটা ছবি তুলছে, সেটা আরেকজনের দেখায়, কিংবা আমার সাথে কথা বলতেছিল কোন ফাঁকে একটা ছবি তুলছে, আরেক জায়গায় বলতেছে আমি তার ঘনিষ্ঠ লোক, ভাই এই কাজ আমি করে দেবো, এই চাকরি আমি দিয়ে দেবো, এগুলো বলে মানুষের সাথে প্রতারণা বা ধান্দাবাজি করতেছে। এখন মানুষ যদি আবার এত মানে অজ্ঞ হয় যে একজনের সাথে একটা ছবি থাকলেই তার ঘনিষ্ঠ লোক, তারে টাকা দিয়ে দেবো, তাকে খুব মাথায় তুলে নাচবো, এর চেয়ে বোকা মানুষ তাহলে আর দুনিয়াতে নাই এই যুগে। ছবি দেখছেন না আপনারা, ওই আগের সরকারের সময় একটা লোক ছিল আওয়ামী লীগের পক্ষে, খুব কথা বলতো, পরে আওয়ামী লীগই তাকে অ্যারেস্ট করছিল, সাহেব, পরে নাম দিয়েছে মানুষ বাটপার সাহেব। এমনকি ওই রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রাম হয়, জাতীয় প্রোগ্রাম, ওইখানে রাজনীতিবিদ, প্রশাসন, বিভিন্ন ব্যক্তিদেরকে দাওয়াত দেয়। একদিনের প্রোগ্রামে 3-4টা পাঞ্জাবি নিয়ে গাড়ির মধ্যে যাইতো, পাঞ্জাবি চেঞ্জ করে করে ছবি তুলতো। তো এইটা হচ্ছে, আমি যদি এখানে আমাদের কিছু এই মিডিয়ার ভাইরা আছে, এখানে তাদের মাধ্যমে বলা যে ছবি দেখে মন্ত্রীর ঘনিষ্ঠ, বিপিনের ঘনিষ্ঠ, এইটা বলার কোনো অবকাশ নাই। এবং আমার যদি কোনো পদধারী কোনো কর্মী, তারা যদি কোনো অনিয়ম করে, অন্যায় করে, সেটা আপনি লিখতে পারেন গণ অধিকার পরিষদ বা মন্ত্রীর লোক। এখন কোনো পদ পদবি নেই, তারে তো আপনি গণ অধিকারের লোক বানাই দিতে পারেন না, বা বিএনপির কোনো পদ পদবি নেই, তারে তো বিএনপির লোক বানাইতে পারেন না। তো এইটা আমি আমাদের যারা একটু লেখালেখি করে নিউজ করে এটা একটু খেয়াল রাখার জন্য বলবো। তো এই ক্ষেত্রে আমি মানে বিনয়ের সাথে সতর্ক করে বলবো যে, আমি বলছি যে প্রতিহিংসা রাজনীতি আমরা করি না, আমরা একটা সাম্য, সম্প্রীতি, ঐক্যের রাজনীতি করতে চাই। কিন্তু কেউ যদি এই ভদ্রতার দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে বিভ্রান্তিকর লেখালেখি করা, যেটা আমার জন্য একটা সম্মানহানিকর বিষয়, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত এবং রাজনৈতিক দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে, এটা আমরা পরিষ্কার করতে চাই। আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আপনারা জানেন যে আমি ডাকসুর ভিপি ছিলাম, এই ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, বিএনপির সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করে আমরা আন্দোলন থেকে একসাথে নির্বাচন করেছি, সরকারে আছি। তো কাজে আমার ব্যক্তিগত একটা ঘটনা ঘটলো, আলটিমেটলি সেটা সরকারকে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং সেই জায়গা থেকে কোনো কাজ মানে কোনো একেবারে বিনা কারণে যদি কেউ আমাদের নিয়ে অপপ্রচার, প্রপাগান্ডা চালায়, তার জবাব আমাদেরকে দিতে হবে। এবং এই বিষয়ে এতদিন ধরে আমরা কাউন্ট করি নাই, গণনায় নেই নাই, যে না অনেক মানুষ বলতে পারে দেশের বাইরে থেকে একটা ইউটিউবার ফেসবুকে সে লিখছে। এখন আমি একটা প্রতিমন্ত্রী হয়ে, একটা এমপি হয়ে প্রত্যেকের কথার কি জবাব দেবো? এটা কি আমার সময় আছে? এটা উচিত না। কারণ কি, একজনে বললো সে লিখছে, কতজন দেখে আর কি বলতেছে, কিন্তু ওইটা নিয়ে আমরা পড়ে থাকতেছি না। বাট এটা যদি ধারাবাহিকভাবে কেউ লিখতে থাকে, অপপ্রচার চালায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তাহলে সাইবার নিরাপত্তা আইনে তার বিষয়ে প্রতিকার পাওয়ার সুযোগ আছে, সেই বিষয়ে প্রয়োজন আমরা মামলা করবো। এটা আমরা সতর্ক করে দিলাম যে যারা এই কাজগুলো করেন।